তাইওয়ানকে কি চীনের হাতে তুলে দিচ্ছে আমেরিকা? ট্রাম্পের এমন বিশ্বাসঘাতকতার জবাবে তাইওয়ান এখন কি করবে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্য পুরো এশিয়ার রাজনীতিতে নতুন ঝড় তুলেছে। তিনি প্রশ্ন তুলেছেন ৯,৫০০ মাইল দূরের তাইওয়ানের জন্য আমেরিকা কেন যুদ্ধ করবে। এই এক বক্তব্যে তাইওয়ানের মানুষ নতুন করে আতঙ্কিত। চীন কি তাহলে সুযোগ পেয়ে গেল? আমেরিকা কি সত্যিই তাইওয়ানকে ছেড়ে দেবে, নাকি পুরো বিষয়টাই আরও বড় কোনো ভূরাজনৈতিক খেলা? আজকের ভিডিওতে আমরা জানব ট্রাম্পের সাম্প্রতিক অবস্থানের পর তাইওয়ান এখন কি করবে, কেন তাইওয়ান হঠাৎ বিশ্ব রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বীপে পরিণত হয়েছে, আর চীন আমেরিকার সংঘাত শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামতে পারে। তাইওয়ান কেন এত গুরুত্বপূর্ণ? অনেকেই ভাবেন তাইওয়ান ছোট একটা দ্বীপ মাত্র, কিন্তু বাস্তবে তাইওয়ান এখন পুরো বিশ্বের প্রযুক্তির হৃৎপিণ্ড। বিশ্বের সবচেয়ে উন্নত সেমিকন্ডাক্টর বা চিপের বড় অংশ তৈরি হয় তাইওয়ানে। আপনার মোবাইল ফোন, ল্যাপটপ, এআই সার্ভার, যুদ্ধবিমান, সবকিছুতেই তাইওয়ানের চিপ ব্যবহৃত হয়। বিশেষ করে টিএসএমসি নামের কোম্পানি আজ বিশ্বের প্রযুক্তি অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের একটি। তাইওয়ান শুধু একটি ভূখণ্ড নয়, এটি এখন বিশ্ব অর্থনীতির সিলিকন শিল্ড। এই পরিস্থিতিতে ট্রাম্প আসলে কি বললেন? ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এমন কিছু মন্তব্য করেছেন যা তাইওয়ানের জন্য অস্বস্তিকর। তিনি বলেন, আমেরিকা কেন এত দূরের একটি যুদ্ধের জন্য নিজেদের জীবন ঝুঁকিতে ফেলবে। তিনি তাইওয়ানে অস্ত্র বিক্রিকেও ভালো দর কষাকষির হাতিয়ার হিসেবে উল্লেখ করেন। এই বক্তব্য শুনে অনেকেই মনে করছেন ট্রাম্প ক্ষমতায় এলে হয়তো তাইওয়ানের প্রতি আমেরিকার সমর্থন দুর্বল হতে পারে। আর ঠিক এখানেই চীন নতুন সুযোগ দেখতে শুরু করেছে। চীন বহু বছর ধরেই তাইওয়ানকে নিজেদের অংশ দাবি করে আসছে। বেইজিংয়ের ভাষায় তাইওয়ান হল অবিচ্ছেদ্য চীনের অংশ। চীনের প্রেসিডেন্ট বারবার বলেছেন প্রয়োজনে শক্তি প্রয়োগ করেও তাইওয়ানকে একীভূত করা হবে। সাম্প্রতিক বছরগুলোতে চীন তাইওয়ানের চারপাশে যুদ্ধবিমান, নৌবাহিনীর এবং সামরিক মহড়া ব্যাপকভাবে বাড়িয়েছে। এটাকে বলা হয় গ্রে জোন প্রেসে, অর্থাৎ সরাসরি যুদ্ধ নয়, কিন্তু প্রতিনিয়ত ভয় ও চাপ সৃষ্টি করা। দর্শক, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন দাঁড়ায়, আমেরিকা কি তাইওয়ানকে ছেড়ে দেবে? শুধু ট্রাম্পের বক্তব্য দেখলে মনে হতে পারে আমেরিকা পিছিয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবে চিত্র ভিন্ন। গত ১০ বছরে যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের সম্পর্ক শুধু প্রেসিডেন্টের কথার ওপর নির্ভরশীল নেই। এখন এই সম্পর্ক জড়িয়ে গেছে মার্কিন কংগ্রেস, পেন্টাগন, আমেরিকার অঙ্গরাজ্য, প্রযুক্তি কোম্পানি, বিশ্ববিদ্যালয়, এই শিল্প, চিপ সাপ্লাই চেইন। অর্থাৎ এখন তাইওয়ান শুধু রাজনৈতিক মিত্র নয়, আমেরিকার প্রযুক্তিগত ভবিষ্যতের অংশ। তাইওয়ান বুঝে গেছে শুধু সামরিক শক্তি দিয়ে চীনের মোকাবিলা সম্ভব নয়। তাই তারা নতুন কৌশল নিয়েছে। এই কৌশল হল বিশ্ব অর্থনীতির জন্য এতটাই গুরুত্বপূর্ণ হয়ে ওঠা যাতে কেউ তাইওয়ানকে হারানোর ঝুঁকি নিতে না পারে। এ কারণেই তাইওয়ান এখন এআই প্রযুক্তিতে বিনিয়োগ বাড়াচ্ছে, উন্নত চিপ উৎপাদন বাড়াচ্ছে, আমেরিকায় কারখানা তৈরি করছে, পশ্চিমা বিশ্বের সঙ্গে গভীর অর্থনৈতিক সম্পর্ক তৈরি করছে। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় তাইওয়ানের বিশাল চিপ কারখানা শুধু ব্যবসা নয়, এটি আসলে একটি ভূরাজনৈতিক বার্তা। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় তাইওয়ানের বিশাল চিপ কারখানা শুধু ব্যবসা নয়, এটি আসলে একটি ভূরাজনৈতিক মেরুকরণ। তাইওয়ান ও আমেরিকার ভবিষ্যৎ এখন একে অপরের সঙ্গে জড়িয়ে গেছে। যদি চীন তাইওয়ানে হামলা করে তাহলে শুধু একটি দ্বীপ নয়, পুরো প্রযুক্তি অর্থনীতি ঝুঁকির মুখে পড়বে। তাইওয়ান ও আমেরিকার ভবিষ্যৎ এখন একে অপরের সঙ্গে জড়িয়ে গেছে। যদি চীন তাইওয়ানে হামলা করে তাহলে শুধু একটি দ্বীপ নয়, পুরো প্রযুক্তি অর্থনীতি ঝুঁকির মুখে পড়বে। তাইওয়ান এখন ৩টি বড় কৌশল অনুসরণ করছে। ১. পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক আরও গভীর করা। ২. নিজেদের গণতান্ত্রিক ও প্রযুক্তিগত শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করা। ৩. চীনকে সরাসরি উস্কানি না দিয়ে স্টেটাস কোও বজায় রাখা, অর্থাৎ তারা আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণা করছে না, আবার চীনের কাছেও আত্মসমর্পণ করছে না। তবে সবচেয়ে বড় ভয়, চীন মনে করছে এখন কিছু হলেও ভবিষ্যতে তাইওয়ান পুরোপুরি পশ্চিমা জোটের অংশ হয়ে যাবে। আর এই ভয় থেকে হঠাৎ সংঘাত শুরু হওয়ার আশঙ্কা বেড়েছে। বিশেষজ্ঞরা বলছে আগামী কয়েক বছর এশিয়া ভবিষ্যৎ নির্ধারণ করবে। ট্রাম্পের মন্তব্য তাইওয়ানের জন্য নতুন উদ্বেগের বিষয় হলেও আজকের বাস্তবতা, তাইওয়ান শুধু একটি দ্বীপ নয়, এটি এখন বিশ্ব প্রযুক্তির এআই বিপ্লবের ভিত্তি এবং চীন আমেরিকা ক্ষমতার লড়াইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ মঞ্চ। তাই প্রশ্ন এখন শুধু এই নয়, আমেরিকা কি তাইওয়ানের পাশে থাকবে, বরং প্রশ্ন হলো বিশ্ব কি তাইওয়ানকে হারানোর ঝুঁকি নিতে পারবে। ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য এবং চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে তাইওয়ানের এই ঘটনা। সবশেষে দর্শক, এই বিষয়ের উপরে মন্তব্য করুন, শেয়ার করুন, লাইক দিন, সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ।